এবং বাংলাদেশের ফলগুলো এছাড়া আমার আর কিছু চাওয়া নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে চলছিল স্বজনদের আহাজারি। আর এই আহাজারির নেপথ্যে ছিল একটি নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা। আপনার আরো 10-12 দিন আগে 11,000 টাকা পাই মধুর কাছে এলে একবার জ্ঞান হয়েছিল। পরে আমি রাত্রি 3টার সময় বাইরে গিয়ে আমি জ্ঞানটা সলভ করছিলাম। পরে কিছু টাকাটা আসে দিয়ে দেবে, পরে নিয়ে টাকা দেয় নাই, মানে পাল্টাপাল্টি জ্ঞান হয়। পরে কালকে রাত্রে আপনার ওই মরুসিমেন্ট দিয়ে ডাকিয়ে পাঠাইছি যে টাকা নেই ডাক, ও টানতে গেছে। টান দেওয়ার পরে আর প্রথম কপতেছে, হাতে কত পড়ে গেছে। পরে আর পারে নাই, পরে দৌড় দিয়ে গভর্নমেন্ট আনছে গলবে জবাই করেছে আপনার মধু, ফকির জাতি আর আপনার মরুসিয়াম আর সাজা, মানে এই 4 জন আমি জানি। আর লোক ছিল 15-16। আর এক ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলে বড়, মেয়ে ছিল। তার স্ত্রী কোথায় আছে? গত রাতে অর্থাৎ বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারের মধ্যরাতে প্রায় 2:30টার দিকে ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটেছে বরিশাল সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড পলাশপুরের 7 নং গুচ্ছ গ্রাম এলাকায়। নিহতের স্বজনরা জানালেন, টাকা পয়সার লেনদেন নিয়েই এই ঘটনার সূত্রপাত। এখানে তার স্বজনরা সবাই জানালেন যে সিয়াম নামে কেউ একজন রাতে ডেকে নিয়ে যায় জসিম শিকদারকে। এরপর রাত 3টার দিকে জসিম শিকদারের উপর হামলার খবর জানতে পারেন তার স্বজনরা। রাস্তায় পড়ে থাকা আহত জসিম শিকদারকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যদি ফাঁসি না দেয় বাচ্চা আর আমি আমার স্বামীর লগে এক লগে কবরে যাবো। আমরা ফাঁসি দেবো, ওকে ফাঁসি চাই, আর কিছু চাই না ভাই, আমাকে কিচ্ছু লাগবে না। দয়া করে একটু ফাঁসির ব্যবস্থা করে দেন, বাস। আমার এই বাচ্চা যদি ফাঁসি না দেয়, সরকার কোনো ব্যবস্থা না করে, তাহলে বাচ্চা নিয়ে আমি গলায় ধরে দিয়ে চলে যাবো। আর বেশি আর কিছুই নেই। আমার ছেলে টাকা পাই এই মধু এই পোলাপান লইয়া আমার পোলারে বাসা দিয়ে দেয়, কিন্তু এরপরে সুখ পাইছি। টাকা চাইতে গেছে, আমি আর কিছু চাই না। আমি প্রশাসনের চেয়ে, আমি সরকারের কাছে, আমি দর্শকের কাছে, সবার কাছে চাই যে যারা আমার পোলারে খুন করছে, আমি এখন ফাঁসি চাই। আমি আমার কোনো মোহাম্মদপুর বাসা মোটামুটি নেতৃত্ব দেয়। ওই এলাকায় কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। মোহাম্মদপুরের মানুষ বিচার চাই, এক মাই আমি কোথায় বিচার চাই। আমার নির্দোষ পোলা টাকা পাইবে, টাকা চাইতে গেছে, এই জন্য আমার পোলারে বিতরক পাবে মারছে। সবাই দেশে ডাইরেক্ট সবাই যাওয়ার পর আমার ছেলেরে আমি মাঠঘাটে নিয়ে মাছের ব্যবসা করে। বাবা কোনো দলমল করা লাগবে না, খাটু করবি, তুই বাপ্পতে ভাত খাবো, ঠিক আছে। এই ঘাটে নিয়ে মাছের ব্যবসা করি। আর এই মাছের ব্যবসা করতে করতে একসময় শকতের পোলা মধুর কাছে আমার পোলায় টাকা আওলাদ দিয়েছে, ঠিক আছে। মধু যে এলো বিএনপি করে, এলাকায় মোটামুটি নাডামিও করে, যত চান্দাবাজি ওই এলাকায় আমি যাই জিগিয়ে দিকে, ঠিক আছে। এই টাকা দেওয়ার পরে আমার পোলায় টাকা চাইছি, টাকা চাওয়ার পরে টাকা দেয় না। পরে রাত্রে আমার পোলারে ভোলাইয়ে বাসা দিয়ে আইনে এইভাবে মারিয়ে লাইছি জবাইতেছে। শকতের পোলা মধু আর লগের রাজীব কাছে আরো কয়েকজন ছিল। আর রাত আমি তো ছিলাম না, 12-15 জন ছিল। আপনারা থাকেন কোন এলাকায়, ঠিকানাটা একটু বলেন। 5 নং ওয়ার্ড পলাশপুর। 5 নং ওয়ার্ড পলাশপুর। ঘটনাটা কয়টার সময় ঘটছে? এটা আমি ছিলাম 2:30 সময় জবাই দিয়ে ঘরে ডাক্তার জবাই দিয়ে এক জায়গায় হালাই দিয়েছে, আমরা জানি না। আপনারা পাইছেন কোন জায়গায়? আমরা পাইছি পোলাপানি পাইছে, পোলাপানি পাইছি, আমরাও পাইনি। 7 নম্বর 3 রাস্তার মুখে বই এই ঘটনাটা হয়েছে। মানে ডাক্কি নিয়ে ওরে ওই বিলে কোপাইছে, জবাই দিয়েছে। এরপর ওরে দিয়ে হালাই তুইছে। হেকেলেও আর একটু জ্ঞান ছিল, একটা সিপের মধ্যে করবে।
ওই সিপেটা হইলে যাইয়া আমার সেন্টুর দোকান, সেন্টুর হোটেলের সিপে ঢুকাইয়া এরপরে এবিলে কুপাইছে আর এই দুধ দিছে গলায়। এরপর ওরা হালাই থুয়ে গেছে, এরপর ও রাস্তায় বাইরেছে, ওই অবস্থায় রাস্তায় বাইরে গইরেছে আর সবাই কইছে যে আমার একটু কেউ বাঁচান। এই শূন্য পোলাপান বাইরে ওরা মেডিকেল লইয়েছে। আমরা নৃশংস এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এই সংবাদে আমরা ছুটে যাই কাউনিয়া থানায়। সেখানে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার। গতরাত 2:40 থেকে 50-এর ভিতরে ঘটনাটি ঘটে আমাদের কাউনিয়া থানাধীন পলাশপুর 5 নম্বর ওয়ার্ডের 7 নম্বর গুচ্ছ গ্রাম এলাকায়। এখানে হচ্ছে মধু মিয়ার নেতৃত্বে 7 থেকে 8 জন একটা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা রহিম মিয়ার বসত ঘরে, মানে ওকে ওই 7 নম্বর যে গুচ্ছ গ্রাম একটা মোড় থেকে তাকে তারা করে নিয়ে যায় অস্ত্র সহকারে। পরবর্তীতে সে রহিম মিয়ার বসত বাড়িতে প্রবেশ করে সেখানেই তাকে তার গলা, হাতের কবজি এবং হাঁটুতে গুরুতর জখম করে ধারালো অস্ত্র দিয়ে। পরবর্তীতে তারা জখম করে তারা সেখান থেকে আবার দৌড়ে পালিয়ে যায়, যেটা আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি। এবং পরবর্তীতে স্থানীয় মানুষ যারা আছে, স্থানীয় লোকজন, তারা তাকে এসে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য এবং সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা এই ইনফরমেশন পাওয়ার পরপরই আমাদের কাউনিয়া থানা অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 2 জন আসামিকে আটক করতে আমরা সক্ষম হয়েছি। একজন আসামি হচ্ছে সিয়াম এবং আর একজন শহীদ, এবং আর বাদ বাকি যে আসামিরা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে আমরা মোটামুটি তাদের খুব দ্রুত সময়ের মধ্যে আটক করার চেষ্টা চলমান রেখেছি। কী কারণে এই হত্যাকাণ্ড জানতে পারছেন? আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিভিন্ন সময় আপনার টার্মিং সিচুয়েশান বিরাজ করছে, যার ফলশ্রুতিতে আজকে গত রাতে এই ঘটনাটা ঘটেছে। মূল হোতাকে কি গ্রেপ্তার করা গেছে কিনা? না, মূল হোতা যে মধু মিয়ার নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছে, এখন আমরা মধু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে, আমি, আমাদের ডিসি স্যার এবং ডিসি স্যারও কাজ করছে, আমাদের কমিশনার স্যারের নির্দেশনা আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হচ্ছে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবো। এই ঘটনার মূল হোতা মধু এখনও ধরাছোঁয়ার বাইরে, যে কারণে পলাশপুর এলাকাসহ এই ভুক্তভোগী পরিবারের মধ্যেও চলছে এক ধরনের আতঙ্ক। তাদের একটাই দাবি, ন্যায় বিচার চাই। আমাকে কিচ্ছু লাগবে না, দয়া করে একটু ফাঁসির ব্যবস্থা করে দেন। আমার এই বাচ্চা যদি ফাঁসি না দেয়, সরকার কোনো ব্যবস্থা না করে, তাহলে বাচ্চা নিয়ে আমি গলায় ধরে দিয়ে চলে যাবো। আর বেশি আর কিছু করতে করতে এত বিচার চাই।